আজকে রান্নার ব্লগ দেখাবো কী কী রান্না হচ্ছে। আজকে চিকেন হবে, চিকেন কষা, আলু ডাঁটা দিয়ে পোস্ত। তার জন্য উপকরণগুলো পেঁয়াজ কুচি রেখেছি, আর আলু কেটে রেখেছি, আর আমার নাতনি একটু পেঁপে সিদ্ধ খাবে তাই পেঁপেটাও দিয়ে দেবো মাংসের মধ্যে। আর আদা রসুন পেঁয়াজ এগুলো রয়েছে, আর সর্ষে বাটা লঙ্কা সর্ষে বেটে জলের মধ্যে রেখেছি, খোসাটা দেবো না, পোস্ত মানে সর্ষে বাটা চচ্চড়ি করবো আর কি, সাথে থাকো। আর জিরে ধনেটা পেস্ট করে নেব, তখন দেখাবো। ভাত হচ্ছে, কাটে ভাত ধনেটা দিয়ে দিচ্ছি, জিরেটাও দিয়ে দিচ্ছি, ঢালা হয়নি, ঢালতে পারিনি এখনো। জিরেটা দিয়ে দিলাম, আর অল্প একটু ধনে দিয়েছি, আর একটু দিয়ে দিই, দিয়ে এটা পেস্ট করে নেবো লঙ্কা দিয়ে। আর আদা রসুনটা দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, পেস্টটা করে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াটা বসিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম। আর হচ্ছে স্কাইডল গ্রিনটা কিন্তু ভালো ছিল। এই অন্ডেশা হ্যালো জল কইরে ভিডিওটা এরকম পেস্টটা কি পেস্ট সরষে এরকম ভাবে এই তো দেবো তো। সর্ষেটা এই পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ডাঁটা আলুটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ, দেব পেঁয়াজ কুচি, আর কিছুটা রেখেছি ভাজা করব, ভাজা করে দেব। তেজপাতা দিয়ে দিলাম, আর আলুতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিই, মাখিয়ে নেওয়ার পরে আদা পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে, দিয়ে দিলাম। সব পেস্ট করে রেখেছি, ধনে জিরে আদা রসুন সব পেস্ট দিয়ে দিলাম, ওটা রেখেছি দিয়ে দিলাম। এটা মেখে নেব, এবার ভালো করে মাখালো এটাকে জব্বর করে। এটা হলো বাংলাদেশের রান্না বন্ধুরা, আমার মা এরকম করে করতো, মাখাতেই অর্ধেক রান্না, খুবই সুন্দর হয়, মশলা মাংস সমান সমান, সেন্ট বেরোচ্ছে হেবি সুন্দর। এরকম করে করে খেয়ে দেখবেন। অনেকে তো কাঁচা মাংসটাই তেলের উপরে দিয়ে দেয়, আমি ওরকম করে করি না, এক একজনের এক এক রকম, সেটা তো বলা যায় না, যার যেরকম রুচি। মনে হচ্ছে অর্ধেক রান্না হয়েই গেছে, ম্যারিনেট করা থাক, কিছুক্ষণ পর এটাকে রান্না করব। সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে চচ্চড়ি করেছি। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দেব, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেল, আলুটা ভেজে নেব, ভালো করে আলুটা ভেজে নেব, হালকা ভেজে নেব,
ভেজে নিয়ে তারপরে তেজপাতা ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে তেলটা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধটা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, আর তেজপাতা জিরে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা মাংসটা এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। কষানো হোক। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। আরও কষা হবে, আরও কষানো হবে। দেখো বন্ধুরা, গরম জল বসিয়েছিলাম এটায় আমি মাংসতে, গরম জল দিয়ে এই দিলাম, বসালাম। হয়ে গেলে ফুটুক, একটু ফুটবে, ঝোলটা কমবে, তারপরে নামাবো। নামানোর সময় একটা গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। ঝোলটা ফুটছে। হয়ে গেছে, রান্না আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন সবাইকে খেতে দেবো। এই যে তোড়জোড় করছি, সবাইকে খেতে দেবো। হ্যাঁ, রান্না কি হয়েছে? সজনের ডাঁটা চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, আমের চাটনি আর মাংস, আর কিছু না। আর এই যে পাট শাকের ঝোল, পাশের বাড়ি থেকে দিয়েছে পাট শাকের ঝোল।